হাদিসে আছে সবাই শেষে যে জান্নাতে যাবে ও হুরের চেহারার হাসি দেখা 30 বছর তাকায় থাকবে, দৃষ্টি একটুও সরাবে না। হুর আইসা গালে চিমটি দিবার কইব, বেউকুব, খালি হাসি আর চেহারাই শেষ, আর কাহিনী নাই। হাত দিয়ে ইশারা দিয়ে দেখাবে, আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাকবা, আমার ভিতরে তোর জন্য আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি হাসি আর চেহারা দেখা 30 বছর কাটায় দিছস। বেউকুব, চল কামরায়, তোরে দেখাই আল্লাহ কি বানায় রাখছে। 100 বার হবে 14 তারিখ, 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে, তোমাকে সিঙ্গার বানায় ঢুকাবে। সিঙ্গার সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে প্রত্যেক জান্নাতি নারী পুরুষকে। হায় হায়, পল্লী গীতিতে যখন সুর দিবে না জান্নাতে, পুরা জান্নাত ওর লগে ডান্স করবে, পুরা জান্নাত, ফেরেশতা পর্যন্ত ডান্স করবে। তারপরে বলবে, মালিক সামিনা কত্তু, এরকম আওয়াজ কখনো শুনি নাই, কোত্থেকে পাইলি তুই এই আওয়াজ? তো জান্নাতি হাসবে আর বলবে, আতানিয়া রব্বি সৌতা দাউদ, আল্লাহ আমাকে দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিয়া দিছে। উনি যখন দুনিয়াতে জবুর পড়তেন, ইদা তাগান্না বিজবুর তামায়ালাতিল জিবাল, উনার সাথে পাহাড় ডান্স করত, পাহাড়। ওই আওয়াজ দিবে তোমাকে, 120 ফিট লম্বা বানাবে, মা বোনদের চুলও 120 ফিট লম্বা হবে। হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। মিলাদ ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। খুলুক মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক, 100 পুরুষের যৌবন শক্তি। সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই মাটির জান্নাত, মুস্ক দিয়া জান্নাতের মাটি বানাইছেন। এই ঘাস পিওর সাফরান জান্নাতের ঘাস হবে। এই বিল্ডিং 1 ইট সোনার 1 ইট রূপার। এরকম ছোট ছোট ঘন ঘন বাড়ি, এক এক সবচেয়ে ছোট বাড়ি এই গুনিয়ার 10 গুণ সমান। এটা কি আল্লাহ বলছে, মুলকান কাবীরা, তোরে বড় রাজত্ব দিব। 70 হাজার ফেরেশতা মন্ত্রী পরিষদ হবে। হায় হায়, আর কতটুকু বলবো? বিদায় আমরা যাত্রী, যাত্রা চলমান, প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের পিছনে বাজেট, প্রস্তুতি কমপ্লিট। জান্নাত দিয়া কিনবে, গিফট দিবে জান্নাত। চাই জান্নাত, চাই। হ্যাঁ, লাগলো পানি না লাগে না এখনো? হ্যাঁ হ্যাঁ, কক্সবাজার গেছে কেউ এখান থেকে? হ্যাঁ গেছে? কোন যুবক গেছে কক্সবাজার? যদি যায়া থাকে বেশিরভাগ জুতা দেখাইছে, জুতা। সারা বাংলাদেশ যায় না, বারবার তাকাইছে তো জুতা দেখায় দিছে একবারে সাইজ। তোর মা বোন নাই? জান্নাতেও সৈকত আছে 2টা। হ্যাঁ, গোপালগঞ্জের মানুষ ডেলি সকাল বিকাল যাবে। প্রথম বাংলাদেশ যাবে, তারপরে জেলায় জেলায় বাঘ হবে, আড্ডা দিবে, আড্ডা, তারপরে খাওন হবে। দুনিয়ার আইটেম শুরু হয় 1-এর থেকে। কয়ের থেকে? জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে। কতর থেকে? না, হুজুররা মানতে চায় না। মানেন? মানে না। 70,000 থেকে আইটেম শুরু হবে। 70,000 আইটেম খাবে। সমুদ্রের মাছ খাবে, অতিথি পাখি খাবে। যখন ফিরে আসতে থাকবে জান্নাতে, তো কোরআনে আল্লাহ বলছে, ফালা তা'লামু নাফসুম
মা উখফিয়া লাহুম, তুই জানিস না তোর জন্য বানায়া কি কি লুকায় রাখছি আমি। ওইখান থেকে একটা বাহির করে সবার সামনে একটা একটা ছেড়ে দিবে। কি? আরে কন্যা কি কি কি? আপনারা বোঝেন না মনে হয়, যুবকরা বোঝে। ডানা কাটা কয় ওরা, ডানা কাটা। দুনিয়ারটি ডানা কাটা, যেটি বেপর্দা চলে ওটি ডানা কাটা, জান্নাতেরটি ডানা আলা। বানায়া ছেড়া দিবে সামনে, চোখে চোখ পড়বে, উইরা এসব বুকে লেগা বলবে আনা হুব্বুকু আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লেহেঙ্গা এরম ঘুরাইতে থাকবে, যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। সকালে একটা দৈরা নিয়ে আসবে, বিকালে একটা দৈরা নিয়ে আসবে। সকালে একবার সৈকতে যাবে, বিকালে একবার সৈকতে যাবে। ডেলি 2 বার সৈকতে যাবে জান্নাতীরা। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে সবাই রূপ কোটি গুণ বাড়বে। কেননা নিয়মই হলো আল্লাহর দিদার হইলে রূপ বেড়ে যাবে। হ্যাঁ, জুরনা রব্বানা ফাস্তাদা হুসনা ওয়া জামালা। ফেরেশতারা জিজ্ঞেস করবে এত বেশি রূপ, তো জবাব দিবে, হাসবে আর জবাব দিবে জুরনা রব্বানা, আল্লাহর সাথে দেখা হয়েছিল, রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। সর্বশেষ কুদরতি হাতে এরকম গ্লাস নেবে আর সবাইকে বিশেষ পানি শরাবান তহুরা নিজে পড়বে, আর সাকাহুম রব্বুহুম শরাবান তহুরা এরকম ঠোঁটে লাগায়া পান করায় দেবে। হায় হায়, দৃশ্য কেমন হবে একটু ভাবো না যুবক। আল্লাহ কথা বলবে তোমার সাথে, ইউহাদিরুহু মুহাদারা। ও বলবে গান তো শুনলাম, নাচ, জান্নাতে নাচও আছে। 40 বছর নাচবে, যে নাচবে ও তোমার। হায় হায়, দুনিয়ার মতো না। কোটি জনের কাছে সামনে নাচে, 1000 জনের সামনে নাচে, আর রাতের অন্ধকারে যে আরেকজনের লগে থাকে, এরকম না। যেটা তোমার সামনে নাচবে ওটা তোমার। দুনিয়ার মতো তোমাদের নাচের স্টেজে কয়টা আলো, কয় কালারের আলো? হ্যাঁ, এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালারের আলো বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ। ঘুংরুতে ঝঙ্কার দিবে, পায়ে মারবে মাটিতে ঘুংরু, ছন করে উঠবে আর কালার ছিটা বাহির হবে। 40 বছর বাহির হবে। 2 জনে নাচলে 40 লক্ষ, 3 জনে নাচলে 60 লক্ষ, 4 জনে নাচলে 80 লক্ষ কালার এক এক ঝঙ্কার থেকে বাহির হবে। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার আসবে না। শুধু শুধু তো আল্লাহর রাসূল বলে নাই লা ইয়ানামু তালিবুহা, যার ভিতরে জান্নাত ঢুকছে ওর ঘুম শেষ। আর ঘুম নাই তো মনে হয় না প্রবাসী কেউ আছে। প্রবাসে ছিল এরকম কেউ আছে? ওই তো আছে না, মান বুঝবো। যেদিন টিকিট ওকে হয়ে যায়, দিন তারিখ ঠিক হয়ে যায়, বাজারঘাট শেষ হয়ে যায়, প্যাকিং শ্যাকিং শেষ, ওই দিন থেকে আর ঘুমায় না জিগান। খালি একবার বাইরে যায়, একবার ভিতরে আসে। প্লেনে উঠার পরে মনে চায় পাইলটরে ধাক্কা দিয়া নামায় দে। ও মনে হয় আস্তে চালায়, আমি চালায় তাড়াতাড়ি ঢাকা জামুগা। কখন বাড়ি আসবে, কখন বাড়ি আসবে, ঘুম আর থাকে না। বাড়িওয়ালারা তো বোঝে না, ওরা আওয়ার পরের থেকেই প্যান প্যান শুরু করে। 2-4-10 দিন পরে যদি করতো তাইলেও মনটারে বুঝে দেওয়া যেত। ও তো এয়ারপোর্টের থেকেই ক্যাসেট শুরু করে দেয়, কিন্তু ও যে 10 দিন ঘুমায় না এটার খবর রাখে না। কেননা গাঠটি বাঁধার পরে আর কি আসে না। আল্লাহর রাসূল বলছে জান্নাত এখানে যার ঢুকছে ওর ঘুম আসে না। লা ইয়ানামু তালিবুহা।
এই জন্য প্রস্তুতি নিতে হবে। রাজি? দুটোই কোরআনের শব্দ। পরিবেশকে নীরব রাখো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। আমরা কিন্তু যাত্রী, ভুলা গেলে চলবে না, ভুলা গেলেই হারায় যাবেন। গ্রামে প্রবাদ বাক্য আছে, কানাওয়ালায় ধরে। চিনেন কানাওয়ালা? দিয়া বলা চিনেন? এক জায়গায় সারা রাত্র ঘুরতে থাকে। আপনাদের এখানে কি বলে? কানাওয়ালা বলে না, কানা বলা। যদি এই কথা ভুলা গেলেন যে আমি যাত্রী, কানা বলায় ধরবে আপনাকে। কসম খোদার, ঘুরতে থাকবেন দুনিয়ায়, মুহূর্ত সময় মতো চলে আসবে। মিস কল দিয়েও আসবে না, ফোন করেও আসবে না। আমরা কিন্তু যাত্রী, যাত্রা চলমান, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। পরিসমাপ্তি ঘটার কোনো বয়স নাই, কোনো বয়স নাই। এইমাত্র জন্ম নিল, এইমাত্রই পরিসমাপ্তি করতে পারে। যুবক, এই কথা ভাবার সুযোগ নাই যে আমি বৃদ্ধ হলে মরব। বৃদ্ধ হলে আমার পরিসমাপ্তি ঘটবে না। যেই কোনো বয়সে ঘটতে পারে, যেই কোনো সময় ঘটতে পারে, যেই কোনো স্থানে ঘটতে পারে। এমনকি চতুর্দিকে পাহারার পাহারা, সিসি ক্যামেরার ক্যামেরা, নিচ্ছিদ্র বেষ্টনী, ওটার ভিতরও ঘটতে পারে। যেই কোনো পরিবেশে ঘটতে পারে, যেই কোনো অবস্থায় ঘটতে পারে। সুস্থ অবস্থায়ও ঘটতে পারে, অসুস্থ অবস্থায়ও ঘটতে পারে। যাত্রী আমরা। হ্যাঁ, শুধু কাটায় গেলে চলবে না। কাটায় যাওয়ার জন্য আমাদের পিছনে ব্যয় না। আল্লাহ প্রতিদিন আমাদের পিছনে বাজেট ব্যয় করতেছেন, কোটি কোটি টাকা। আপনি আর আপনার পিছনে কয় টাকা ব্যয় করেন? যুবক, তুমি আর হাত খরচ ডেলি কয় টাকা করো? আল্লাহ তোমার আমার পিছনে কোটি টাকা ডেলি ব্যয় করে। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো না, পানির দামে 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। সবার পকেটে মোবাইল আছে, ক্যালকুলেটরও মোবাইলে আছে। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই, 30 টাকা পার লিটার। পূরণ দিয়া দেখেন কত ব্যয় হয়। 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। বিল কে দেয়? জোরে বলেন কে? অনার্থক। এই জন্যই তো আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তুমি অনার্থক, তোমার পিছনে বাজেট অনার্থক। যুবকরা নেটে ঘুরে আমাকে বলুক না কোন দেশে যৌবন কিনতে পাওয়া যায়, কোন হারবালে যৌবন আছে। আমি 103 দেশ এই 2 চোখে দেখছি, কোনো দেশে পাই না। 7টা মহাদেশ দেখছি, কোথাও হারবালে যৌবন নাই। যৌবন কে দিছে? কয় টাকা দাম? সমগ্র জগতের সম্পদ দিয়েও একটা যৌবন কিনতে পাওয়া যায় না। ওটা খোদা প্রদত্ত, গড গিফটেড, আল্লাহ দিছে। অমূল্য যৌবন তোমাকে যুবক অনার্থক দেন নাই। ভালো মতে বোঝো, লম্বা কথা হবে না, সুযোগও নাই লম্বা করার। দীর্ঘ রাত পর্যন্ত কথা শোনা, বলার অভ্যাস আমার নাই। আমরা যাত্রী, পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। যাত্রার একটা উদ্দেশ্য আছে, অনার্থক সৃষ্টি না।
কোরআন এটাই বলে, হাদিসে কুদসি এটাই বলে। আল্লাহ এই জন্যই তো বলে আতাইতু কাইনানে তন্দুরু বিহা ওয়ালা উহাসিব। ও যুবক, ও মানুষ, তোর ধারণা কি? দৃষ্টি আমি দিলাম অনর্থক। কয়টা চোখ দিয়ে দেখেন, কয়টা ক্যামেরা চোখে? দুইটা। দুই চোখে 26 কোটি ক্যামেরা। কত? 13 কোটি এইটায়, 13 কোটি এইটায়, 26 কোটি ক্যামেরা। 26 কোটি ক্যামেরা দিয়া দেখি। যখন দেখি একসাথে 26 কোটি ক্যামেরা জ্বলা ওঠে। যুবকরা ছবি তুললে যেরকম ফ্লাশ হয়, এরকম 26 কোটি ক্যামেরা একসাথে জ্বলা ওঠে। অনর্থক। আতাইতুকা আইনানে তন্দুরু বিহা ওয়ালা উহাসিব। চক্ষু দিলাম, তুই দেখিস, হিসাব নিব না। আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব। শ্রবণ শক্তি দিলাম আর তুই শুনিস। সারা দিন এয়ারফোন দিয়া শুনতেছে। রাগ হয়েও না যুবক, সারা দিন তো এয়ারফোন দিয়ে শুনতে থাকো, গান শুনতে থাকো, আজে বাজে জিনিস শুনতে থাকো। অনর্থক শ্রবণ শক্তি। আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব। বাক শক্তি দিলাম অনর্থক, হিসাব নিব না। এটাই তোর ধারণা? কোরআন তো এটাই চিৎকার দেয়। আমরা যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। উদ্দেশ্যহীন না। উদ্দেশ্য পুরা হবে তো আল্লাহ কিনবে। দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া? কি দিয়া? কি দিয়া? টাকা। টাকা বানায় কি দিয়া? তাহলে আসল তো হলো কাগজ, ছাপ তো হলো পড়ে। ছাপ দিলে টাকা হয়, আসল কি? কি? আল্লাহ দুনিয়ার মানুষ সোনাও কিনে কাগজ দিয়া, বেচেও কাগজ দিয়া। হীরাও কিনে কাগজ দিয়া, বেচে কাগজ দিয়া। যুবক, তোমাকে আমাকে কিনবে আল্লাহ জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? চিনো জান্নাত? চিনলে তো যুবকদের এই অবস্থা হতো না। যুবকদের চেহারার রঙই তো ভিন্ন হতো। আমাদের এরকম অবস্থা হতো না। আমাদের নারী বেপর্দা চলতো না। হায় হায়, জান্নাত যদি চিনতো তাহলে হীরা তো হীরাই থাকতো। হীরা তৈরি হয় কই জানেন? হীরা কিসে তৈরি করে আল্লাহ? কয়লার ভিতরে। কয়লার ভিতরে। কয়লার রং কিরকম? কিরকম? কয়লার কেজি কত? কয়লার কেজি কত? 100 টাকা। হীরার কেজি কত? দুনিয়া 1 কেজি ওজনের হীরা নাই। ইংল্যান্ডেও যেটা আছে ওটা 1 কেজি না। যেটাকে কোহে নূর বলে, ওটাও 1 কেজি না। 1 কেজি ওজনের হীরা দুনিয়াতে নাই। আপনারা হীরার হিসাব বুঝবেন না। হুজুরও জানে না হীরার হিসাব। হীরা তোলা হিসাবে বিক্রি হয় না, হীরা ক্যারেট হিসাবে বিক্রি হয়। ক্যারেট আবার সেন্ট হিসাবে হয়। আপনারা হীরার হিসাব বুঝবেন না। 1 কেজি ওজনের হীরা দুনিয়াতে নাই। 1 টুকরা 1 কেজি দুনিয়াতে নাই। হীরা তৈরি করে আল্লাহ সবচেয়ে দামি কয়লার ভিতরে। আমার মা বোনরা হীরার চেয়েও কোটি গুণ দামি। এই জন্য আল্লাহ রাখছিলেন কালো বোরকার ভিতরে। ও যদি জান্নাত চিনতো তাহলে কোনোদিন বোরকার বাহিরে বাহির হতো না, চান দিয়া দিত। এরকম খোলা বাজারে চলতো। যুবকরা দেখা দেখা খালি জুতা দেখতো। ওরা তো বারবার তাকায় আর খালি জুতা দেখায় খুইলা, একবারে সাইজ।
অনেক চেহারা দেখা যাইতেছে, এই পর্যন্ত জুতা বহুতবার দেখছে, ঠিক না? হ্যাঁ, তাইলে আর 14 তারিখে ওরা শেখ খাইতো না, সব তো শেখ খাওরা দেখা যাইতেছে চেহারা। আমার চশমা একটা না দুইটা, এটা দেখতেছো ভিতরে আরেকটা অপারেশন করে লাগানো আছে। আমি দেখলে চিনি, ওলিও না আবার খালিও না, কইতে পারি কয়টা কয়বার শেখ খাইছে এক একটায়, চেহারাই কয়। 14 তারিখে ফুলও দিছে, গোপালগঞ্জে নিয়ে হোটেলেও খাওয়াইছে, আবার পার্সেলও দিছে, ঠিক না? পারে নাই কলিজা বুনা করে দিয়া দিতে, তারপরেও যেন লেখা দেয় I.ইউ। বাড়ির যায় একটা জুতা পাঠায় দিছে SMS এ, তোরে জুতা। আবার বেশি তাকাইলে কয় মিন্নির মতো প্যাকেট করে বাড়িতে পাঠায় দেব। মনে হয় মুন্নিরে চিনেই না। ওই তো একজনে চিনে দেখা যায়। যুবক জান্নাত দিয়া কিনবে, কি দিয়া? কসম খোদা, তো জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে ওদের যৌবন দুই কাজে বিলাইতো না। তোমাদের যৌবন এখন দুই জিনিসে বিলায়া যেতেছে, লুটায়া যেতেছে, মাটিতে মিশা যেতেছে। একটা হলো মাদক, একটা হলো ইন্টারনেট। তোমাদের পায়ে হাত দিয়া বলি ফিরে আসো। তোমরা সারাদিন ইন্টারনেটে যা দেখো, হায় হায়, মাঝে মাঝে চুপে চুপে ডাক্তাররে জিজ্ঞাসা করো, ডাক্তার সাহেব আমি এগুলা ইন্টারনেটে দেখি। ডাক্তার যদি ডাক্তার হয় আমার কথা একমত হবে যে তোর যৌবন দিন দিন ডাউন হয়ে যেতেছে। হতে পারে বাসর রাত্রে তোর উইকেট পড়েও যেতে পারে। 1-2 বৎসর পরে তুই খালিও হয়ে যেতে পারস। বিয়ার 1-2 বৎসর পরে তুই খালি। হাইসো না যুবক, আমি সত্য বলতেছি, আমি দুনিয়া ঘুরে বলতেছি তোমাদেরকে। এরকম ভেবো না আমি ডাক্তার চিনি না, আমি বিজ্ঞান বুঝি না, এরকম ভেবো না। তোমাদের পায়ে হাত দিয়া বলতেছি, দুই জিনিসে তোমাদের যৌবন শেষ হয়ে যেতেছে। মাদক ছুঁইলেও যৌবন চলে যায়, খাওয়া তো দূরের কথা। কেউ আমার সাথে চ্যালেঞ্জ লাগাইলে আমি চ্যালেঞ্জ লাগাইতে রাজি আছি। আমি 10 দিন ওরে দিয়া শুধু মাদক ছোঁয়াবো, তারপরে টেস্ট করব। ছোঁয়ার আগে করব, পরে করব, তারপরে রিপোর্ট ওকে দেখাবো, দেখ রিপোর্টে কি লেখা আছে। আল্লাহ রসুল বলছে মাদকে লানত লাগানো আছে, লানত। লানত হাত দিয়া ছুঁইলেও ক্ষতি হয়। দ্বিতীয় হলো ইন্টারনেট। জান্নাত যদি চিনত, কসম খোদার, ওরা ইন্টারনেটে যৌবন লুটায় দিত না। জান্নাত তো চিনেই না আমার জাতি। হুজুররাই কিছু ধারণা রাখে, আর কেউ জান্নাত সম্বন্ধে ধারণা রাখে না। জান্নাত তো বয়ানই হয় না। কোত্থেকে যুবকরা জান্নাত চিনবে? কোত্থেকে ও জান্নাতের জন্য মাতাল হবে? ইমাম কর্তুবী যেই জান্নাতের কথা যেই যুবকের কথা লেখছেন, ওই যুবকের মতো কখন মাতাল হবে এরা? হুজুররা তো জান্নাত বয়ান করে না। হায় হায়, আমারে বলে আপনি জান্নাতের পিছে পড়ছেন কি লেগা? চোখে দেখেই জান্নাতের পিছে পড়ছি, না এলে পড়তাম না। আমিও তোমাকে মতো থাকতাম। ইমাম কর্তুবী লেখছে, যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে। গড়ালারা বুঝেইছে এত করিস না, পাগল হয়ে যাবি। বাড়িওয়ালারা বুঝেইছে, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কে কার কথা শুনে। একদিন রাস্তা দিয়া দেখতেছে, দৌড়াইতেছে আর বলতেছে, আইনা আইনা, আইনা কোথায়? সব ছুটা যায় বলছে, তার ছিঁড়া গেছে। বলছে তার ছিঁড়ে নাই, সকালে ঘুমাইছিলাম, জান্নাতের বাগান দেখলাম ফুলে ফলে ভরা, ভিতরে দেখলাম ঝর্ণা, মেয়েরা পানি ভরতে ছিল। যার রূপের বর্ণনা সমস্ত সৃষ্টি দিয়া শেষ করতে পারবে না। কাছে গেলাম তো সবাই বলল আইনার জামাই আসছে। জান্নাতে এক বিশেষ হুরের নাম আইনা, ওর জামাই আসছে।
বললাম তোমাদের ভিতরে আইনা কে? বললো আমরা কোথায়, ও তো আরো আগে, আমরা তো ওর দাসী, ওর জন্য পানি ভরা নিতে আসছি। বলে হাঁটার গতি বাড়ায়া দিলাম, দ্বিতীয় বাগান পাইলাম, ওটার ভিতরেও দেখলাম ফুলে ফলে ভরা, ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতেছে। হায় হায়, রূপ প্রথম গ্রুপের চেয়ে কোটি গুণ বেশি। কাছে যখন গেলাম, ওরও বললো আইনার জামাই আসতেছে। বললাম তোমাদের ভিতরে আইনা কে? বললো আমরা কোথায়, আমরা তোর দাসী, ওটা তো আরো আগে। বলে হাতার গতি ভুলা গেলাম, দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে যেয়ে দেখি মুখটা খচিত এক ঘর, গেইটে এক মেয়ে দাঁড়ানো আছে, দুই গ্রুপের চেয়ে কোটি গুণ বেশি রূপসী। ভাবলাম এটাই হবে, জাপ দিয়া গলায় ধরতে চাইলাম, থামায় বলল আমি না, আসলটা ভিতরে। তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। এরা তো দোলনাই ছিল না, দোল করতে বুঝবো, চিনো দোলনা? যুবকরা তো চিনে খালি নর্তকী, গায়িকা, সাইকা, নায়িকা, মডেল, সডেল, ঠিক না? হীরার দোলনা চিনো? দোলনাই তো চিনে নাই। আরে দোলনা চিনো? কথা বলে না। চিনো না? বাচ্চারে রাইখা যেটার ভিতরে দোল খাওয়ায়, ওটারই তো দোলনা বলে। হীরার দোলনায় ধরতেছে। বলে মনকে আর ধরে রাখতে পারতেছিলাম না, চাপ দিয়া গলায় ধরবো, থামায় বলছে এখন না, আজকে ইফতার তোমার আমার কাছে হবে। বইলে একটা চিৎকার দিছে, জান শেষ। জান্নাত চিনলে তো আমার যুবকরা ইন্টারনেটে পিছিয়ে দৌড়াইতো না। ওরা তো কোনোদিন চুল নেটে দেখা কাটতো না, ওদের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। জিজ্ঞাসা করেন, এই গোপালগঞ্জ 100 টাকার চুল ওরা 500 টাকা দিয়া কাটায়, 500 টাকা, ঠিক না? ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটায়, 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। জান্নাত চিনে না। জান্নাতের হুর চিনে না। এতটুক মুস্ক দিয়া বানাইছেন, এতটুক আম্বার দিয়া, এতটুক জাফরান দিয়া। আজকে যায়া দেখো স্পেন, লেখো স্পেন, তারপরে লেখো জাফরানের বাগান, ক্ষেত, তারপরে দেখবা, দেখাবে তোমাকে ইন্টারনেট। কাঁচা জাফরানে চোখ পড়লে আমি 2008-এ দেখা আসছি, মাইলকে মাইল জাফরানের ক্ষেত। ওইখানে যাওয়ার পরে আমার জান্নাতের শখ লাগছে। হায় হায় হায়, এতটুক মুস্ক জাফরান দিয়া তৈরি হবে। যুবক, ওই বুকে মাথা রাখলে কেমন হবে? মানে মাথা রাখা হুজুরে বোঝে নাই। ওই বুকের ভিতরে মাথা রাখলে কেমন হবে? এতটুক বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। যেখানে তাকাবে ওইখানে তোমার ছবি দেখা যাবে। দুনিয়ার মতো ছলনা না, খাইও গেল, লইও গেল, শুধু জুতা একটা পাঠায়া গেল। এইখানে দেখা যাবে ভালোবাসা কতটুকু। কুদরতি মিটার লাগানো থাকবে, তুমি দেখবে। আল্লাহর রসুল বলছে, হাসি দিলে লাউ যাহিকা আলাদ-দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে পুরো দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। এই 2 পাও এতটুক খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বাকিটুকু খুললে কেমন হবে যুবক? হায় হায় হায়, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা। সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো, এবার চোখ বন্ধ করে ভাবো যে আমার সামনের দিকে আসতেছে আর আমি আগের দিকে বাড়তেছি,
আর ঠোঁটের ভিতরে ঠোঁট লাগায় চুমা দিতেছি, কেমন মজা হবে। ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? হ্যাঁ, বলা দিমু সবাই রে। সারাদিনে কয়বার মোবাইলে টাচ করা, ডেলি তো দুই চারবার কমসে কম দেয়, ঠিক না? 3টা 4টা মিলা দেখতে থাকে, একটারে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরম, বাস গরম। মোবাইলে হাত ঢোকে না, কই নাচে এটা জানে না, কি করব, মোবাইলে টাচ করেই মজা লাগে। এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বে, হুজুররাই তো ছাড়বো না 40 বছরের আগে। হ্যাঁ, হাদিসে আছে, আমিও তো ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে, তারপরে হুর গালে চিমটি দিবে আর বলবে আলাইসা লাকা ফিয়া রকবা, আমার ভিতরে তোর জন্য আর কোনো আকর্ষণের জিনিস নাই? আল্লাহ আর কিছু বানায় নাই? তর্জমা করলাম না, কাওয়াইবা আতরাবা। হুজুররা বুঝলে বুঝুক, না বুঝলে যে তর্জমা দেখো। বানায় নাই আল্লাহ আর কোনো আকর্ষণের জিনিস, ওই জান্নাত দিয়া কিনবে। আমরা যাত্রী, প্রস্তুতি নিলেই কিনবে। প্রস্তুতির জন্যই আমাদের পিছনে ডেলি কোটি টাকার বাজেট, কোটি টাকা ব্যয় করতেছে যেন বন্দা প্রস্তুতি নিয়ে আসতে পারে, বন্ধুর যেন ইজ্জত থাকে। আমাদের নবীজির সাথে আল্লাহর অঙ্গীকার, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনাকে কিয়ামতের দিন লজ্জিত করব না। উম্মত জান্নাতে দিয়া দিমু পুরাটা। আল্লাহ যেন প্রস্তুতি নিতে পারি, জান্নাত দিয়া কিনা বন্ধুর হাতে উঠায়া দিতে পারি। হায় হায়, চাওয়ারও যেন সুযোগ না হয়। যদিও অঙ্গীকার দিছেন সালতোতা, আপনি চাইলেই দিব, সফি তুসফা, সুপারিশ করলেই মঞ্জুর করব, কিন্তু শোভা পায় না বন্ধু চাক, চাওয়ার আগেই যেন দিয়া দিতে পারি। সুপারিশ করুক, সুপারিশের আগেই যেন দিয়া দিতে পারি। সুপারিশের পরে দিলে এটা বন্ধুর শান হয় না, ঠিক না? চিনেন বন্ধু কে? আরে জোরে বলেন, মুহাম্মাদুর। আমার সাথে পুরাটা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন যতবার বলবেন, প্রত্যেকবারে 120। কোরআনে আছে মুহাম্মাদুর, তাহলে কোরআনের এক অক্ষর উচ্চারণ করলে 10 নেকি, এখানে 12 অক্ষর, 120 নেকি। এই জন্য আমরা যাত্রী, যাত্রা চলমান। ভালো মতে বোঝো যুবক, ভালো মতে বোঝো, প্রস্তুতির জন্যই তোমার আমার পিছে ব্যয়। শুধু ব্যয় না, অপেক্ষা। বুঝবে কিনা মজমা আমি জানি না, তোমরা মেসেজে লেখো না মৌত পর্যন্ত অপেক্ষা করব, তো আমারে লেখা দে I.U, ঠিক না? আরে লেখো না, লেখো না, আছে তোমাদের মোবাইল ঘাটলে পাওয়া যাবে, SMS এ পাওয়া যাবে, অধিকাংশর গুলা মোবাইলে পাওয়া যাবে। সারা দিনই তো চ্যাট করে, ঠিক না? রাগ হয়ে গেলা, গাড়ি আটকায় দিবা, তাইলে 53 লাইনে ফোন করে রাখি। বুঝো ভালো মতে, কাজে দিবে, জান্নাত দিয়া কিনবে, যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম, যেটা চোখে লাগবে ওটা তোমার। আজকে তো গোপালগঞ্জে অনেক চোখে লাগে, ঠিক না? একটু আগে বললাম না, বেশি তাকাইলে জুতা দেখায়। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আজকে তো খালি গান দেখো আর মোবাইলে টাচ করে মজা লাও,
জান্নাতে যে তোমার সামনে গাবে ও তোমার, যেইটা তোমার সামনে গাবে। গান শেষ, 40 বছর টানা গান চলবে। দুনিয়ার গান কতক্ষণ? উর্দে 4 মিনিট, 6 মিনিট, 12 মিনিট তো আ উ করতে করতে বড় হয়েছে। আসল গান তো 4 মিনিট। জান্নাতের গান হবে 40 বছর টানা। মন পড়বে না, কসম খোদা। লাউড স্পিকার খোলা আছে, নাহলে তোমার একবারে আমি খুইলা সব কয়ে দিতাম। কি বানায় রাখছে আল্লাহ। জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? দুনিয়ায় কয়বার? জান্নাতে আজকে একটা যৌবন, জান্নাতে প্রত্যেক পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেলি 100 বার ব্যবহার করবে। কয়বার? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে। দুনিয়ায় চামড়ার পার্থক্য, খালি কালারের পার্থক্য, ডিজাইন একটা। জান্নাতে বিভিন্ন ডিজাইন, বলবে আয় দেখা যাক কেমন ডিজাইন বানায় রাখছে। হাসি দেখা লাড্ডু হয়ে যাবে, লাড্ডু।